জ্ঞানের সাগরে যাবেন না গঙ্গার সাগরে যাবেন? গঙ্গার সাগরে থাকলে চিড়িয়াখানায় থাকবেন। চিড়িয়াখানা মানে বাঘ ভাল্লুক পশু পাখিরা যে বন্দি রয়েছে সেই রকম আপনি বন্দিতে থাকবেন। আর যদি জ্ঞানের সাগরে থাকেন, সারা পৃথিবীটা আপনার জন্য খোলা আছে। জ্ঞানের সাগর, দয়ার সাগর, গুণের সাগর, বিদ্যার সাগর, এই সাগর তো সাগরই হয়। গঙ্গা সাগরে গেলে ওই পারে আছে আন্টার্কটিকা, সেই বরফ গলা জল আসছে। আর যত সব গঙ্গাসাগর যে মেলা সরকারের অধীনে, সরকারের আয়ত্তে, পুলিশ দিয়ে করাচ্ছে, বাঁশের বেড়া দিয়ে লাইনে লাইনে কাতারে কাতারে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হাঁটু কোমর ব্যথা হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে যে আমি স্বর্গে যাব ওইখানে গেলে। ওইখানে গিয়ে কত কষ্ট করে মানুষ ঠান্ডাতে এবং ফুটে শুয়ে আছে, আর ঘর ভাড়া নিচ্ছে মন্দিরগুলোতে, আর ঘরগুলো গৃহস্থ বাড়ির ভাড়া দিচ্ছে, ফয়দা লুটে নিচ্ছে, আর আপনারা কষ্ট পাচ্ছেন। আরও পাপেতে আপনারা ঢুকে যাচ্ছেন, পাপেতে ঢুকে যাচ্ছেন, সময়টাও নষ্ট হচ্ছে, রোগ ব্যাধি ঢুকে যাচ্ছে। তবে জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগর, দয়ার সাগর, বিদ্যার সাগর, বুদ্ধির সাগর, সেই সাগরে আপনারা স্নান করুন, সেই সাগরে যান। তাহলে চিড়িয়াখানার মতো বন্দি থাকতে হবে না। নিজেকে নিজের কথা শুনান, নিজেকে নিজের কথা শুনান, অন্যকে নয়। নিজের মনকে কন্ট্রোল করুন, রাগকে কন্ট্রোল করুন, জ্ঞানকে আনুন, বিবেককে আনুন। এই ধরনের হিংসা, নিন্দা, অহংকার, রাগ এগুলোকে কন্ট্রোল করুন। আর ভাবুন দুনিয়াকে, দুনিয়ার সকলে দাদা, সকলে পরের কন্ট্রোল চলে। যারা দাদাগিরি করছে, তোলাবাজি করছে, তারা তো নরকে যাবেই, সত্যই এটা। আর তাদের সংসারে সুখ শান্তি নেই, রোগ তৈরি হচ্ছে। সবাই হতে চাই দাদা, ভাই কেউ হতে চায় না। তো ভাই হয়ে থাকলে সে মহাপুরুষ হতে পারবেন। ভাই হতে গেলে আপনার মনকে কন্ট্রোল করতে হবে, জ্ঞান